কদমের সুগন্ধি তোমার মধ্যে পাওয়া যাচ্ছে। আমার ভাইরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব খাসাইসুল কুবরা, শেখ মুহাক্কিক দেলভী তার কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে হাদিস নকল করছেন, লাল গোলাপ যেটা আছে এটা নাকি আমার দয়াল নবীর গাম মোবারক দিয়ে বানিয়েছে। কষ্ট না ওরা তেরির বাদি বইলে আর কিছু কথা করতেন, কষ্ট করে সুদের মাহফিল বইলে না কম লাগতো। চাই আর কথা কেন খেয়াল করি আইও চাই বেশি ধরে তুলবে এই অল্প সময়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা বাম জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল নবী, হরে মানব হয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়িনা। আসলে আমিও অনেক সময় সাহাবা একরামের আচ্ছা হাদিসই বড় না কলা পরে ঠিকভাবে ন বুঝে বাজে আর কেন করেই না। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু মান রাআনি আওরা মাররানি। আমার দয়াল নবী বলেন, যে উম্মত আমি নবীকে দেখবে, যে উম্মত আমি নবীর নূরানি চেহারা দেখবে, যে উম্মত ঈমান অবস্থায় আমি নবীকে দেখবে, অথবা আমি নবীকে দেখছে এমন কাউকে দেখবে, তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, কত বড় ভাগ্যবান সাহাবা একরাম। হ্যাঁ, আমি অনেক সময় আসলে মাথা ব্রেন ঘুরে যেতে গুলো দেখে। আমরা তো নবীর যুগে আসি নাই, আল্লাহ তো আমাদের কি পাঠিয়েছেন অনেক পরে। সাহাবা একরাম কত বড় ভাগ্যবান। আমরা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন 1400 বছর পরে, 1450 বছর পরে। আমরা তো নবীকে দেখি নাই। এটা নিয়ে অনেক গবেষণা করেছিলাম। আমরা কি মাহরুম গেলাম? আমরা কি মাহরুম গেলাম? এই হাদিসের জবাব পেয়ে গেলাম, এই কথার জবাব পেয়ে গেলাম আমার নবীর হাদিসে পাকের মধ্যে। তাগাদাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সাহাবা একরাম নবীর সঙ্গে ফজরের নাস্তা করছিলাম, সকালের নাস্তা করছিলাম, ব্রেকফাস্ট বলে না, আমরা সকালে নাস্তা করছিলাম নবীর সঙ্গে বসে। আমার নবীর চেহারা দেখতেছি, নবীর সঙ্গে বসে বসে নাস্তা করছি। নাস্তা করতে করতে একটা সুযোগ পেয়ে গেলাম। আমি নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সোহবতে বসলাম, আপনার নূরানি চেহারা দেখতেছি, আপনার সোহবত পেয়েছি, আপনার পিছনে ইক্তেদা করে
নামাজ আদায় করি। নবী গো, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ এ পৃথিবীর জমিনে আছে? বড় মজার প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চেয়ে উত্তম মানুষ আছেন? আমার নবী বলেন, ক্বালা নাম, হ্যাঁ হ্যাঁ, তোমাদের চেয়েও উত্তম মানুষ আছে। আমি বলে হাদিস বলতেছি, আমি কল্প কাহিনী বলতেছি না। খুব মনোযোগ। হ্যাঁ, আমাদের চেয়ে উত্তম মানুষ? আমার নবী বলেন, তোমাদের চেয়েও উত্তম মানুষ আছে, তবে এরা এখনো দুনিয়ায় আসে না। এখনো দুনিয়ায় আছে, আসবে। এগুলো সব গায়েবী আলম। কথা বলছেন না কেন? এগুলো সব গায়েবী আলম। এই নবীর গায়েবী আলম নিয়ে আমাদের অনেক হুজুররা কি কি মন্তব্য, এগুলো আমাদের মুখ দিয়ে আসবে না বাবা। ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আমার নবীর আলম সবগুলো গায়েবী আলম। আমার নবী কি স্কুলে পড়ছে? আমার নবী কোন কলেজে গেছে? আমার নবী দুনিয়ার কোন ওস্তাদের কাছে গেছে? নবী কারো কাছে যায় নাই, কারো কাছে লেখাপড়া শিখে নাই, কোন স্কুলে যায় নাই, হাই স্কুলে যায় নাই, কলেজে যায় নাই। কিন্তু নবী কি বললেন? এরা তো আরো ভালো করে লেখে। নবী নিরক্ষর, নবীর কাছে অক্ষর জ্ঞান নেই। क्या ब्याह के होते ब्याहनी की जब को हम ना फुंगे जिफाला ब्याहनी जंग भरे ना हम वहाँ जंग भरे ना ब्याहनी तो छुट्टी न मानो दूर ना तुम्हारा फोन ए सफवान আর বেরে কেন দূর তো বরখা ভাই জানি इसका नाश्ता करे दियो না না অনেক দেখতে না এখন সালাম কই না সালাম আলাইকুম। আপনারা কি বিরক্ত হচ্ছেন বোধহয়? তোমার আর তাহলে তৈরি আদি বসতাম পারিবেন, বলতো না পারিবে না না ভাই। আমি কি বলছিলাম? ওই সাহাবা বলেন, নবী গো, আমাদের চেয়ে উত্তম মানুষ আছে? আমার নবী বলেন, নাম, হ্যাঁ, তোমাদের চেয়ে উত্তম মানুষ আছে, কিন্তু এরা এখনো মাথায় না পারে যে এরা এখনো দুনিয়ায়। তো কখন আসবে? ইয়াতুনা, আমার নবী কি বলছেন দেখেন না, ইয়াতুনা মিন বাদিকুম, ও আমার সাহাবা, এরা তোমাদের পরে দুনিয়ায় আসবে, এরা তোমাদের পরে দুনিয়া আসবে। ওরা আমার নবী, আমি নবীকে কোনোদিন দেখবে না। আমাকে না দেখা সত্ত্বেও সে আমি নবীর কলমা পড়বে, আমার পাগল হবে। তাহলে আরো শের বলতেন না, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। না দেখে যদি এরা নবীর এমন পাগল হয়, দেখলে কেমন হবে? মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে নামাজ, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে নামাজ। এই বেটিয়া দিলে দেখো না বাপ তো ইন্ন ফলাই বেরে
আল্লাহ কবুল করক। তাহলে আরো শুনো না, হাদিস শুনো না, তোরা পড়তে পারবে নি, তোরা তো আলসিয়া মানুষ। খবরদার পড়ুন। قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن رآني وطوبى 7 مرات وفي رواية 10 مرات লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আমি একেবারে একটা একটা শব্দ করে বলতেছি। আমার নবী বলেন, যে উম্মত ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো তার জন্য মাত্র একবার সুসংবাদ। আর যে আমাকে কোনোদিন দেখবে না, আমাকে কোনোদিন দেখে নাই, আমাকে না দেখা সত্ত্বেও সে আমার কলমা পড়েছেন, আমি নবীর পাগল হয়েছে, তাদের জন্য 7 বার সুসংবাদ। হাদিসগুলো পড়ার পরে অন্তর মধ্যে শান্তি এসে গেল। এবার পড়তে পড়তে আরো একটু বুখারীতে চলে গেলাম। আমার দয়াল নবী কি বলছেন জানেন? মান রানি ফিল মানাম ফাকাত রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু বি। আরেক হাদিসে দেখলাম, এগুলো কোথায়? বুখারী কিতাবুর রুয়া, মুসলিম কিতাবুর রুয়া করেন, আপনারা দেখেন। মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু বি। যেই উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে, স্বপ্নে তো দেখা যায়, যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এরপর হরিয়াল নেই আমার ভাইয়েরা, আমি কি বলতে চাচ্ছিলাম? আমার নবী বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি সে আমাকে দেখলো, কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু বি। শয়তান আমি নবীর আকৃতি কোনদিন ধারণ করতে পারবে না। অপর হাদিসের মধ্যে আমার নবী বলেন, মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু বি। শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। এই হাদিস নিয়ে মুহাদ্দিসিন ইকরামের দ্বন্দ্ব। নবী বলছেন, যে উম্মত আমাকে স্বপ্নে দেখবে অনতি বিলম্বে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই হাদিসের কি অর্থ হতে পারে? একদল মুহাদ্দিস বলেন যে দুনিয়াতে নবীকে স্বপ্নে দেখবে, ওরা আখিরাতের মধ্যে জাগ্রত অবস্থায় দেখবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এই হাদিস এই অর্থ শুদ্ধ নয়, কারণ কিয়ামতের মাঠে নবীকে দুনিয়ায় যারা দেখছে তারাও দেখবে, যারা দেখে নাই তারাও দেখবে। কিয়ামতের মাঠে তো সবাই দেখবে। নবী বলছেন, যে ব্যক্তি স্বপ্নে দেখবে অনতিবিলম্বে জাগ্রত অবস্থায় দেখবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এই হাদিসের সঠিক ব্যাখ্যা, যে ব্যক্তি আমার নবীকে স্বপ্নে দেখবে এই দুনিয়ায় থাকতে সে আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। একটু 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 কম কম। যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকে এই দুনিয়ায় জাগ্রত অবস্থায় দেখবে। এবার আসুন তাফসীর রুহুল মানি শরীফ
আলেম ওলামারা মেহরবানি করে গুলো দেখবেন। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি তাফসীর রুহুল মানি শরীফে এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। আমার নবী বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে অনতিবিলম্বে জাগ্রত অবস্থায় দেখবে। এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যাটা হলো কি, যে একবার আমার নবীকে দেখবে। আল্লাহ আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, সে পাগল হয়ে যাবে। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरी बारी हिजाब में है, जमाना तारीक हो रहा है, जमाना तारीक हो रहा है, के मेरे कब से निकाब में है, सलातो रसूलुल्लाह अलैकुम। তোরা চাইবেন আর নবী দেখতে পারবেন। কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, ও আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বলেন একবার দেখলে হয়ে যাবে, একবার দেখলে সে আমার নবীর জন্য পাগল হয়ে যাবে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल। किने এখন টিয়া দে টিয়া দেন না। सरताब कदम है तने सुल्तान ज़मान, फूल लबी फूल दहन फूल ज़कन, फूले बदन फूल। चित्कार दे बोलें ना सुभानअल्लाह। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বলেন যে একবার নবীকে দেখবে সে পাগল পারা হয়ে যাবে, দিন দিন মোহাব্বত বাড়তে থাকবে। আল্লাহ কি দেখলাম, কি দেখলাম, আবার কখন দেখব, আবার সে ব্যাকুল হয়ে যাবে। খানাহার ভালো লাগবে না, ঘুম তার ভালো লাগবে না, পানাহার ভালো লাগবে না। সে নবীকে দেখার জন্য এমন পাগল পারা হয়ে যাবে, দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকবে। সে যখন বিলকুল ব্যাকুল হয়ে কাঁদতে থাকবে, হঠাৎ একদিন আমার নবী তার সামনে দাঁড়িয়ে যাবে। আর নবী মরে গিয়েছে, পুরো খানা কইলে বেআকল মুলুই করত, লেখা নাই, পড়া নাই, কোরআন নাই, হাদিস নেই, তোর খানা কই জানো মরে গিয়েছে বলি। হ্যাঁ, আমার আলা হযরত বলেন তো জিন্দা হে ওয়াল্লাহ, তোরা রেন হুমে দুধ, তোরা হলো মাদ্রাসাটা ঠিনো দিতি না। तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী, আমাদের নবী না, সমস্ত বিক্রম জিন্দা, সমস্ত বিক্রম আপন আপন কবর শরীফের মধ্যে জিন্দা। মদিনা শরীফ এনে ধরে চিনে, মদিনা নবীর জিয়ারত তলায় না যাইও, তোর বেআকল মুলুর কথা বলে করত মাদ্রাসা তিন বিদ্যুৎ দেয়। আচ্ছা, আপনারা মনে করেন নবী জিন্দা তো, তো যারা নবীর উম্মত এরা কার কাছে যাবে?
আরে যে যাকে ভালোবাসেন, তা আপনি কাকে ভালোবাসেন? আচ্ছা যখন তোমার চাচিরি ভালোবাসি দিব। স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, এগুলো আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন। আমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে, সে নবীর পাগল হতে হতে মহব্বত বাড়তে বাড়তে এমন হয়ে যাবে হঠাৎ একদিন সামনে আপনার বিরক্ত হচ্ছেন, আমি দেখতেছি। তাহলে হুজুরের দেখতে আছে না, ওই তাফসীরুল মানি শরীফে এটাও আছে, বাহাজাতুল আসরারে আছে। আমি কটা কিতাব বলবো। ওয়ালিকুল সম্রাট মাহবুবে সুবহানি, গৌসে মাহবুবে সুবহানি আশকেসদানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানি গিলানি। সারা পৃথিবী যাকে আমরা গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, শুধু আমরা না, কওমিওয়ালারা পর্যন্ত সিরাতে মুস্তাকিম নামক কিতাবে ৮ জায়গায় গৌসুস সাকালাইন লিখতে বাধ্য হয়েছে। আমার আলা হযরত আল্লাহর কাছে কাঁদতেন, কাদেরি কাল কাদেরিরা কাদেরিও মে উঠা কদরে আব্দুল কাদেরি কুদরত নমা কেওয়া। আর কাদেরি নে এই যে মাথা খা, আমরা গোসে পাকের তরিকাত তো আজকাল কিছু উলিশা বাড়িয়ে দেওয়া খদমে গোসিয়ে বললে কদিন তো কিতাবত নেই, খদমে খা জাগান বললে কদিন কিতাবত নেই, কিতাব তো ১৪ গোষ্ঠী ন দেখে। এবার আমি একটা কিতাবের তথ্য দিচ্ছি। এখানে কওমিওয়ালা যারা আছেন, আপনাদের বড় বড় মুরব্বীদের কিতাব আপনারা পড়েন নাই। দিয়াবন্দি কিতাবের নাম আকাবেরে উলামায়ে মকতুবাতে আকাবেরে উলামায়ে দিয়াবন। এই কিতাবের মধ্যে মকতুবাত মানে সিটি আগের বড় বড় দিয়াবনের আলেমরা আফান আফান মুরিদের কাছে চিঠি লেখছে, যারা গৌসে পাকের তরিকা, তাদেরকে নির্দেশ দিয়েছেন, তুম পীরানে পীর আব্দুল কাদের জিলানি কি খতম আদা কিয়া করো। তোমরা আব্দুল কাদের জিলানি খতম তোমরা আদায় করো। আর যারা চিশতিয়া তরিকার, খাজা গরিবনদের তরিকা, ওরা চিঠি লেখছে মুরিদানদের কাছে, तुम खत्मे चिश्त आदा किया करो। जरा नक्शबंदिया ওরা লেখছে तुम खत्मे नक्शबंद आदा किया करो। এই কথা লিখে লিখে মুরিদানদের কাছে চিঠি লিখছেন। ওরা ওই আকাবের উলামা অর্থাৎ দেওবন্দের বড় বড় আগের বড় বড় আলেম, ওরা আফান মুরিদের কাছে যে চিঠি লিখছে, চিঠিগুলো এক জায়গায় একত্রিত করে কিতাব আকারে ছাপিয়ে দিয়েছে, নাম দিয়েছে মকতুবাতে আকাবেরে উলামায়ে দিয়াবন। ভাই বোন তেড়া আছে না, তোরা তো কি দিবি এনে কথা বাজারে মেঘ জারু দেবো আর কি দিবি। আফান মুরব্বীদের কিতাব ভালো করে পড়ো। হ্যাঁ কি বাস করো দেখি আইফোন ইচ্ছে বিয়াগিন আই ধৈর্যশীল বলি না মুলি কতন কামার মুলি কতন আনাজ করতুন করতুন উত্তর নাই দৈন নাই কিচ্ছু নাই বাল কতগুন ভাই উত্তর ফুল উত্তরটা না কিতাব মাথা বুঝুন নি। কষ্ট করে কষ্ট লাগে, তারপরেও দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করো। আর কি বলবো, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া, মুয়াজ্জিনের আজান মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করো, অনুরোধ জানাচ্ছি আমি। আমার ভাইয়েরা ওরা বিরক্ত হননি হন। আমার নবীকে সেই জাগ্রত অবস্থায় দেখবে,
এখন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এরা বলবে উনি তো ইন্তেকাল করছেন, কিভাবে দেখবে, কেন দেবু কেন আইবু সন্দেহ কোনো মুলুক খন খুঁজে বাজাই হতে রানি ওয়া নবী বলা ই তোমার কোনোদিন দেখো না ইন্ডিয়া ইন্নি হনো সহসায় ইন্ডিয়া ইন্নি হনো সহসায় ইন্ডিয়া ইন্নি হনো সহসায় এং হচ্ছে হয়তো আবাজি তোরা কেন করি মানুষ ইমান রক্ষা করি সাধারণ পাবলিক আলেম মলর ভালোবাসে কথা আজ শেয়ারত তোরা দিয়ে ইন্নি হনো বাবা ওরা বেকুন জ্ঞানী মানুষ ইয়েন নবীর সানত কত বড় চরম বেয়াদবি আতিথ্যের হতেন তার গলো দিয়ে আইন কেন আর তোমার এগুলোর 10 দিয়ে না 30,000 40,000 50,000 টাকা দিই আর সুন্দরবন ফতোয়া দিয়ে দিয়ে আজ ফতোয়া হাড়িতে জন্য এ ফতোয়া ইনজিবে কই ইতের ইমান গিয়ে গই ইতে বো ক্যান্সার গিয়ে গই আদ্য ক্যান্সার গিয়ে আম কাছে দিন এখনো আছে তো খুশির জিনিস ন একে খুশির জিনিস না এই সমস্ত উল্টো সিধা কথাবার্তা কই আদে আর মুসলমান ভাই হলোর বতুর কি বাজারি ফাসাদ বাজারি ইন্ডিয়া ইন্না উন্দির ইন্ডিয়া ইন্না তুই তো আদা সোদা কর তুই দেবি করতুন তুইও আদা তুই ওয়াজ করা দিই তো আদা সোনা মান করতুন দেখবি এবার তোমার আর বড় জোর কথা বলুন ফন্দিয়ে হচ্ছে না কিন্তু মাইহুদ হায় 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 তোমার কিতাব সম্বন্ধে তোমার তখন আইডিয়া নেই আর ফলে বুঝতে নেই আর হলে হয়তো তারও গেল দে আর তো অভ্যাস আর 3 অভ্যাস না আর খামলি আয় আফরান চেষ্টা করছুন বুঝাই পেলাই তোমার নসিব বানা তাইলে পাইবে নসিব বানা না তাই তোমার মাত্র মানিতে বুঝে চিনতেন না আবু জাহেল আর নবীর মর্যাদা সবে নাও দেখে ওইখানে মা থাকা কিন্তু নসিব খারাপ ইতো কাছে বাপরে বাবা আয় আর জীবনত বল জাদুঘর দেখি দেখুনি ওদের মোহাম্মদের মতো এত বড় জাদুঘর দেখিনি আসলে ইন নসিব কি এবার আর সিডিংয়ের বাসা কয় যে জাল্লাই নাই জাল্লাই মেজাইনে বাড়ি তো নাই ওই আয়েশার গর্দের বাদে তোরা কষ্ট দিতেন না বা তোরা কষ্ট বিয়ে কি তো আই কি বলছেন সাইডান দে এ হাদিসের সরি আমার গোসে পাক মাদ্রাসায় নিজামিয়াতে পড়াতেন গোসে পাক মাদ্রাসায় নিজামিয়াতে গোসে পাক খতিব খতর আলেম করতে রানি মুহাদ্দিস ইবনে জওজি ইনারা চিন্তান না বড় আলেম বলি তারা করতে দিব আসহাবে মুতাশাদ্দিদিন হাদিস নিয়ে যারা বেশি চাকরুকতা করে মুহাদ্দিস ইবনে জওজি 2 বন্ধু মিলে আমার গোসে পাকের তাফসীর ক্লাসে বসছে কোন ক্লাসে একেবারে কোথায় পিছনে ক্লাসের একেবারে দুনো বুদ্ধ করে এসে দিবি কি ফন্না করে যাই দুনো বুদ্ধ করে এসেছি এ কোরআন শরীফের একটা আয়াতের তাফসীর করছেন একটা যখন করলেন তো উনি জিজ্ঞাসা করেন এটা আপনি বলে এটা আমি জানি আরেকটা করলেন বলে এটাও জানি আরেকটা করলেন বলে এটাও জানি আরেকটা করলেন বলে এটাও জানি এইভাবে 11টা তাফসীর মুহাদ্দিস ইবনে জওজি বলছেন আমি এগুলো সব জানি এরপরে আমার গোসে পাক আরো 40টা তাফসীর করছেন মুহাদ্দিস ইবনে জওজি আল্লাহ এগুলো আমি একটাও জানি না হত্যা তুত্তা ভারী জুরি যায় গোসে পাকের কথা মত জীবন কি বানাবো যুদ্ধ আইজু আর কি বলছি এই হ্যাঁ নাম গোসে পাক আমার গোসে পাক মাদ্রাসায় নিজামিয়াতে পড়াতেন ফতোয়া আসলে ফতোয়া লিখতেন কিন্তু বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ করতেন না আমার গোসে পাক বলেন আমি একদিন জোহরের নামাজের উযু বানালাম আমি যখন উযু বানিয়ে দাঁড়ালাম ইতোকে মাস্টার খেয়াল রাখবে উযু বানানোর পরে পাত্রের মধ্যে যদি পানি থাকে এই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব জমজম কুফের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব আরেকটা পানি হলো উযু বানানোর পরে যে পাত্র থেকে পানি নিয়ে আপনি পানি কেটে কেটে উযু বানিয়েছেন উযু বানানোর পরে সে পাত্রের মধ্যে পানি থাকলে এই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব ইনারাসি কিনে
নলসারি উজু বানাইতে যুগ 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 এক উজু বানাইতে যায় 5 উজুর ভানে গিয়ে এই আসর মারতানা হিসেব করতে লাইলে তো ক্ষমতা আইবে পাইছে তো এতে বুঝি গেল বুঝাতে চেয়েছিলাম। আমার গোসে পাক দাঁড়ালেন, আমার গোসে পাক বলেন আমি আজকে আমার সামনে ডাইরেক্ট আমার দয়াল নবীকে দেখছি। গোসে পাক মিথ্যা বলে? আমি আমার নবীকে সামনে দেখলাম। ইয়া আল্লাহ, আমার দয়াল নবী। আমি সালাম দিলাম। আমার দয়াল নবী উত্তর দিয়ে বলেন আব্দুল কাদের বেটা, তুমি মাদ্রাসায়ে নিজামিয়াতে পড়ো, ফতোয়া লিখো, বাগদাদের মানুষের কাছে গিয়ে তুমি ওয়াজ করো না কেন? এ কথা বলে শেষ করে দেব, কারণ বেশি দিব কথা শেষে জনিবু আটলান্টিক মহাসাগর। আমার নবী ও সে পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, জি বাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাসানি এবং হুসাইনি, আমি উভয় দিক দিয়ে আপনি নবীর বংশের লোক, কিন্তু হুজুর আমার জন্মস্থান ফারস্যে, আমার মাতৃভাষা ফার্সি, আমি কোরআন হাদিস শিখছি, বাগদাদের মানুষ আরবি, আল্লাহর কোরআন আরবি, আপনি রাসূলের কালাম আরবি, বাগদাদের মানুষের মাতৃভাষা আরবি। আমার ভয় লাগতেছে আরবি ভাষী বলিক ফসি আরবি মানুষের সামনে গিয়ে কোরআন হাদিস বর্ণনা করতে ভয় লাগতেছে, যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, এই ভয় আমি ওয়াজ করি না। আর তো মাইক ফাইলে কি ভাই বুঝুনি আমার নবী বল তাই নাকি? বলে হ্যাঁ। তো নবীর তো ওষুধ আছে না? নবীর তো ওষুধ না, যে এই যখন আছে না ওইখানে মাতিয়া। আমার নবী বলেন আব্দুল কাদের হা করো। আমি আব্দুল কাদের হা করলাম। আমার দয়াল নবী ইনকি এগুলো কি স্বপ্নে না জাগ্রত অবস্থায়? না এগুলো আমি মিথ্যা বলতেছি না। আমার নবী গৌসে পাকের মুখের মধ্যে 7 বার থুতু দিলেন। থো 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 থো, কয়বার? 7 বার থুতু দিলেন। 7 বার থুতু দেওয়ার পর বলছে আব্দুল কাদের যাও ওয়াজ করো গা, এই মুখে আর ভুল বের হবে না। ওই আল্লাহ কোরআন কইলে ও আয়াত পড়া হুজুর, সানুকুরিউকা ফালা তানসা, সানুকুরিউকা ফালা, মাহবুব আমি তোমাকে পড়াবো, জীবনে কোনোদিন ভুলবে না। আচ্ছা জান, এগুলো তাফসীর ভিন্ন, এগুলো আপনারা এগুলো যারা কামেল তাফসীরে পড়ে ওদের জন্য, আপনাদের জন্য একটু যেগুলো বুঝেন। আমার ভাইয়েরা, আমার নবী কয়বার থুতু দিলেন? 7 বার। আব্দুল কাদের যাও ওয়াজ করো গা, এই মুখ দিয়ে ভুল। আমার গৌসে পাক লেখেন তারপরের দিন আবার আমি উযু বানিয়ে দাঁড়ালাম। আজকে দেখতেছি মাওলা আলী শেরে খোদা। কি একজন নবীর কথা কথা না ভাই, নবীর গোলাম হল যে কথা করতে না মাওলা। আরে আশরাফ আলী থানভী সাহেব পর্যন্ত লিখতে বাধ্য হয়েছে আল্লাহর 3 জন ওলি আছে যারা ইন্তেকালের পর সারা পৃথিবী সফর করে। তন্মধ্যে একজন আব্দুল কাদের জিলানী, আরেকজন হযরতে মারুফে কারকি। তোরা হুজুর হলো কিতাব পুনা কেন বালা করি ফরাগো বাদি, পাবলিক করে গুমরানো করছেন। নিজের হুজুর হলো কিতাব পুন বালা করি ফরাগো এর কইনসাদ করে দিস। ওরা বিরক্ত কিন্তু আয় দেখিত মানুষ তখন তালে গিয়ে দুই মানুষ আইল করতো। তারপরের দিন মাওলা আলী শেরে খোদা বলেন আব্দুল কাদের তুমি ওয়াজ করো না কেন? ইয়া রাসূল, হুজুর হযরত আমি তো হাসান এবং হুসাইনের দুই দিক দিয়ে নবীর আওলাদ, আপনাদের আওলাদ, এই সমস্যা। তখন মাওলা আলী শেরে খোদা আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে 6 বার থুতু দিল। থো 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 থো, কয়বার? 6 বার। 6 বার থুতু দেওয়ার পরে আমি অপেক্ষা করেছিলাম আরেকবার দিবে। হুজুর আরেকবার দেন না কেন? ওই জানা দেখা 6 বার। হুজুর আরেকবার দেন না।
বলে আব্দুল কাদের, গতকালকে তোমার এই মুখে আমার দয়াল নবী 7 বার থুতু দিয়েছেন, আমি 7 বার দিলে বেয়াদবি হবে। যাও, আমার গৌসে পাকের প্রথম মাহফিল, প্রায় 70,000 মানুষ। কয় হাজার? গৌসে পাকের বড় জবানের এত তাসির ছিল, সামনের লোকটা যেভাবে শুনতো 70,000 মানুষের পিছনের লোকটা হুবহু শুনতো। মাইক বিরোধী দলকে বাইন তোর জীবনের মধ্যে ওয়াজ চাই দেখান, মাইক তো ওয়াজ করেন শিরিক, আর কোনো ওয়াজ নাই। মাইক তো ওয়াজ করেন শিরিক, শিরিক না শিরকে আকবর বলি হয়ে যায়। এটা মুসলমান লোক না ভাই, এই বুজুর্গ ফতোয়া মোতাবেক এটা সব জানা সে কত যুক্তি তা হতে পারি আইনে বলতেন না মাইকুর উজুরির যারা এই উজুর ফতোয়াইন মানো, যারা ফতোয়াইন ইনি তারা কথা কইতে আড়াদারি মাদ্রাসা মাইকু তাজার নদ্য মুফতি ফয়জুল আসা উজুর ফতোয়া, বড় মুফতি ফয়জুল আসর ফতোয়া মাইকুট কি নদ্য, মাইকু তাজার নদ্য তো আড়াদারি মাদ্রাসা তোমার কদিন আসার আমি তোমার খুব চিন্তা করিস এই আজার নদী নদী ওরে মানুষের হচ্ছে এটা আল্লাহ আল্লাহ আকবর করি কে রুকু যারগু কে রুকু তুমি সোজার যারগু খেয়া দেখায় খেয়া নাই বেয়া গুলো গবেষণা করে কথা আসলে ফতোয়া বলে ই মাইক ছাড়া সামরিব না তো বহুত দিন পরে আড়াদের মাথা সাথ কিটতে দেয় ওই জানা মাথে আয় বড় আতে কলমে দেখা দিচ্ছি ভাই আতে কলমে আড়াদের মাথা মাইক উঠতে বহুত দিন পরে আগে বেদাত কই উঠে ওবে ডেকে মাইক তা জানতাম বেদাত কই দে দূর রয়ে দেরি ইংরেজি শিখন বেদাত কই দে ফতোয়াই বউ আছে তো ওই জানা মাথা খা কি শিখন এটা আর দেন না পারে সরকারি মাদ্রাসাত মাইসুর দেন না পারে দে এটা ইংরেজি আছে দে আর কত কত ওই ব্রিটিশের দালাল আর ওই ইংরেজি আছে দে ইয়া দেখি ইংরেজি তারা আর তোমার বেশ হর কি রণ ইয়া সেমিনার না আল্লাহ হেদায়েত করো তো দুর্গ আবার না জানিলে মানুষ কত কিছু বুঝু তাইলে দেবে আর বেশ করিব ইয়া আল্লাহর মতো বুঝু তাইছি নেই সৌদি আরব দাদাত কই দেন মিলাদুন নবী তুই সৌদি আরব আল্লাহ দিদি মিলাদুন নবী নওয়াজির হওয়া তো দেখতে সৌদি আরব তাই কি এটা আর আল্লাহর মতো আর বাড়ি তো আর সাথে তারা জিন বেদাত বলি কই তোর আল্লাহ দিলে এখন ওই জান্নাত মাতে আগে ইনশাআল্লাহ দিব খর তোরা খালি তারা ডাকি ডাকি আনিবে ইবে মিলাদুন নবীর খবর করে ফেখানাল্লাহ তুলনা করে দিবে এবার বুড়া মানুষ বুড়ো হয়ে গেলে একখানা কমে যায় বুঝছো এটা ভুল হয়ে যে তোরা পারে দিন বুঝছো তুই আল্লাহ দিলে আরো এটা মিলাদুন নবী যারা পাইব তো আল্লাহ তারা এই লাইনের যারা আছে তারা দেখুন আল্লাহ দিলে তবু রক্ষার জন্য ওই শান্তা মাতে ওই তো রয় ইনশাল্লাহ ওয়াজ করে আলহামদুলিল্লাহ খাইব ইনশাল্লাহ কেনা খালি আদর করিবে আদর করি করে খাসে আনিবে একখানা দর করি তার দাই যাবে খাসে আনিনি তো যেন বাইফ বুঝাইতে পারিবে ও তোমার না আইয়ু আইয়ু আর তোমার বাইফ না যেটা না আইয়ু বইয়ু চলো একবার গোসে ফাঁক চিন্নি খাবাই খাইলি ওই বাইফ অভাব এই মজার চিন্নি লবণ ছাড়া এই মজার চিন্নি লবণ ছাড়া সুবহানাল্লাহ হইবে না ভাইবো আল্লাহ হেদায়েত নসিব করুক ইয়া কত বড় গিয়ে গলি হ্যাঁ ও কইবার কইলাম তো বাদি আই মাগেনতেন না এই সন্দেশ 1000 মানুষ বেশি আর আপনার ওয়াজ সামনের লোকটাই যেভাবে শুনবে পিছনের লোকটা হুবহু যদি শুনতে পারে তাহলে আমরাও কেন মেঘানোর দরকার কি আর যদি আর খাতা 3 খাতার পরও না যায় তাহলে এজন মানুষ কেন করিব তাহলে আর তুমি কি লাগবো এর তো ওয়াজের মধ্যে নামাজ তো না মোকাব্বার আছে ওয়াজত কি মোকাব্বার আছে না ওই যে নামাতিয়া নামাজ তো না কি আছে আল্লাহু আকবার ইয়ে খেরাতুল মোকাব্বার নেই তাকবীরুল মোকাব্বার আছে ঠিক আছে এটা ওয়াজ মধ্যে কি মোকাব্বার আছে না তাহলে এটা কি লাগবো যখন যা প্রয়োজন আল্লাহ ঠিক করে দিবে নাকি এক সময় সৌদি আরবে এসি ছিল মক্কা শরীফে এসি ছিল এখন এসি ছাড়া কোনো রুম আছে
সুবহানাল্লাহ নবী এখন যখন আর নানহুর গোসে মাদ্রাসা থইতাম যে মাদ্রাসা সবার পাবলিসিটি এর দু নম্বর শুভ করতাম ভাই সব এটার অধীত নমাসে শুভ দিলে আর ইয়ানি মাদ্রাসার সবার পাবলিসিটি অথবা মানুষগুলো দিত টৈনুগুলোই ওরা তোর 10 টাকা দিও তুই আরো বাজার একখানা পাবলিসিটি করতে পারবি হয়তো 5 জন হয়তো 10 টাকা দিন এটা টৈনুগুলো মাঝে হয়তো কে হয়তো অমুক তারিখ মাদ্রাসার সভা ওই আল্লাহ মাথিয়া ইয়া এখন আছে না আরো আগে গরু সর আলছো একটু ইয়া গরু সর আছে না রোয়া ইয়া ট্রাক্টর নামাই কারণও আছে তোমরা গরুরা তো আলছো ইউ ফেটবনি পুরনো খাবো এত লড়ি ধুম বাজিও আরে গরুর খাদন এখন আর খাদন তেরা নবুঝের আল্লাহ আয় তো জানি তুই কেন সবুর কর আয় কতরে ট্রাক্টর বের করে দিও আল সমজাই দিবি ইয়া গরু হলো কত আরামসে কার হার পুরো কার করতে জিরে দেরি তোরা ট্রাক্টর করবো যখন যা প্রয়োজন আল্লাহ তখন কি করে দিবেন ব্যবস্থা করে দিবেন এখন মাইকের প্রয়োজন আছে তো আর আমি যে ওয়াজ করতেছি মাইক না থাকলে পিছনের লোকগুলো শুনতো তুই তারা ক্যাং করতে মোবাইল দেখে বেকুম মুলুই আছে ভাই আল্লাহ হেদায়েত নসিব করুক আমিন আমি বুঝাতে চাচ্ছিলাম তুমি আমার বলছে প্রথম ওয়াজের মধ্যে সামনের লোকটা যেভাবে শুনতো পিছনের লোকটা সেভাবে শুনতো ঠিক কিনা রে বাবা আমি বোঝাতে চেয়েছি ধর্মপুরবাসী আমার গ্রামের মানুষ মনে রাখবেন নবীর প্রেমিক যদি হও নবীকে দেখতে চাইলে মাদ্রাসা বুকে না লাগবে হাত উঠায় বলতে হলে লাগবে তো লাইলের তেতে আদম বলিব আর ভাই তৈয়ব সাবেক ফজলার চেয়ারম্যান কদুন কই দেয় 2 লক্ষ টাকা আল্লাহ ওনার দান কবুল করক মনের আশা পূর্ণ করক দিন দুনিয়া দুন জানাত তরকি নসিব কর আমিন আমার ভাই দেখো আপনার আমার ভাই জাহাঙ্গীর সাহেব অধিনায়ক মাহবুব গদি ও জাহাঙ্গীর শাহ হুজুর ইবাইন না করে জাহাঙ্গীর সাহেব পাঠিয়েছেন 1 লক্ষ টাকা আল্লাহ কুদরত রাব্বাদান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন আমাদের আহলে সুন্নাত প্রবাসী পরিষদ রাসূল খাইমা দুবাই রাসূল খাইমা আহলে সুন্নাত প্রবাসী পরিষদের মাধ্যমে 70,000 টাকা আল্লাহ কুদরতুল হাকদারে দান কবুল করা আমিন আমার একজন মুরিদ মাওলানা দেলোয়ার হোসেন জালালি সিলেট উনি পাঠিয়েছেন 50,000 টাকা আল্লাহ কুদরতুল হাকদার দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া জান্নাত তরকি নসিব করো আমার ভাই ওসমান তালুকদার আমাদের ট্রাস্টের আজীবন সদস্য উনি মোবাইলে পাঠিয়েছেন 20,000 টাকা আল্লাহ কুদরতুল হাকদার দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন এটা আরো কতক্ষণ হই ভাই ও আমার ভাই নাগরিক হসপিটালের স্বত্বাধিকারী অক্সিজেন নাগরিক হসপিটালের স্বত্বাধিকারী আমি যখন কাতার গিয়েছিলাম ওনার বড় ভাই মামুন হুজুর গুন্ডিসা মাদ্রাসা জায়গাকে নিতে পয়সা আছে বাজিয়ে আমাদের মামুন আলো পরিচয় আছে হজুর বাজি আমাদের হিন্দি আড়া লাগতে কমি কদিন আদি পাঠা দিন ওনার আফন ভাই ডাক্তার এনাম নাগরিক হসপিটালের স্বত্বাধিকারী এনাম পাঠিয়েছেন কত 20,000 টাকা আল্লাহ কুদরত দান কবুল করো মনের আশা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন ওবা চিন আগে হবে বেখন দিয়ে দেন 6 কত দিয়ে দেন 5,000 আরো দো এর ওয়াজলা দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন মাহফিল দিয়ে দেন 5,000 কা দিয়ে আর 5,000 দো আচ্ছা ঠিক হই মারহাবা জানাব আমার ভাই মাওলানা বুসুর আর এটা তো সংগঠন বহুত আছে
আর বুসুর মাদ্রাসা সভাপতি জনাব মাওলানা আবু সৈয়দ নগদ দিলেন 5,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার কি নসিব করো, আমিন। আমাদের কমিটির সদস্য ইয়া মাহবুব তারা এত গরম যাবে আর ভাই মাহবুব আর মাদ্রাসার কমিটির সবাই মিলে বড় গরু গুলো ইদে এ ব্যক্তি খাইবে তো তোমার আল্লাহ দিলি 1,75,000 টাকা। আল্লাহ কুদরতের দ্বারে কবুল করো। ইয়া বাপর পক্ষ তুমি দিদি বলে বলে 1,19,000 টাকা দি। বিশেষ করে বড় আশ্চর্য হলো কি আমার ভাই মজহার আমাদের ট্রাস্টের আজীবন সদস্য এবং দাতা সদস্য মজহার, আমরা সবার তারিখ করি নেই। সে প্রত্যেক বছর গরু লালন পালন করে নর্থ বেঙ্গল থেকে গরু কিনার লালন পালনের জন্য গরু কিনছে। গরু কিনার সাথে সাথে মাদ্রাসার সবার জন্য গরু একটা কিনে ফেলছে। আমার মোবাইলে ছবি পাঠিয়েছেন, হুজুর আমি ছবি দিয়েছি, আমার গরু কিনছি এগুলোর সাথে মাদ্রাসার সবার জন্য একটা গরু কিনে ফেলছি। খবর নিবে যখন ভাই যেগুলো তো এবার কত দেয় 5.5 মণ না 5.5 মণ ব্যস্ত হইব নয় বেম। আচ্ছা 5.5 মণ বড় গরু আমার ভাই মজহাব বড় একটা 5.5 মণ প্রায় 6 মণের একটা গরু দিয়েছেন। এবার দাম কত হইব ক্ষমতা এবার দাম 1.5 লাখ টাকার হইব। আল্লাহ ভাই মজহাব সাহেবের আল্লাহ দানকে কবুল করো। এখানে একটা কথা আছে, গরুটা দিয়েছেন ওনার বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে, ওনার বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে। এই গত বছরও দিয়ে বড় গরু এবারও দিয়েছেন আল্লাহ বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ দান কবুল করো, এগুলো সওয়াব তার বাবার রূহের মধ্যে পৌঁছিয়ে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। ওয়ার সেকা তাড়াতাড়ি দান করুন। মোহাম্মদ সেলিম প্রবাসী 60,000 টাকা দিয়ে। ও আমার ভাই মোহাম্মদ সেলিম উগ্গফুন, আমার ভাই মোহাম্মদ সেলিম মাস্টার সেলিম ওই আরেক সেলিমের মাধ্যমে 2 সেলিম হতরই আর মাস্টার সেলিম দিল দেবের নাম। আমার ভাই সেলিম আমি ফোন করা মাত্রই বলে হুজুর একটা ইয়া দেন, কি বিকাশ নম্বর দেন। হাসান বিকাশ নম্বর দিয়ে মাত্র আরে 60,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। আমার ভাই হাসানের শ্বশুর আজকে সবার জন্য দিলেন 5,000। আবার আমার ভাই হাসানের শাশুড়ি মাদ্রাসার জন্য পাঠিয়েছেন 12,000, মোট 20,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। মহিলা রিহুল জান্নাতি ওই সুইজারল্যান্ড থেকে 20,000 টাকা। ও সুইজারল্যান্ড থেকে এই মাদ্রাসার শিক্ষকতা করতে একটা মহিলা, একটা ম্যাডাম এক মাদ্রাসার শিক্ষক ছিল, এখন স্বামী ওনাকে নিয়ে গেছে কোথায় সুইজারল্যান্ড। সে সুইজারল্যান্ড থেকে পাঠিয়েছেন 20,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো। আর একটা দোয়া চেয়েছেন, সেই গর্ভবতী মহিলা, আমার রায়হানের স্ত্রীও গর্ভবতী, হামেলা, শর্মের কিছু নেই, দোয়া করবেন। মহিলাদের ছেলে সন্তান প্রসব বলছেন, এটা মতের বিছানা, চক্রাতের মতো। কত মা এ ধরনের ছেলে সন্তান প্রসব করতে গিয়ে জীবিত কবরস্থানে চলে গেছে। আল্লাহ আমার রায়হানের ওয়াইফ হামেলা, আল্লাহ তোমার উনি অনেক নেককার পরহেজগার। আয় আল্লাহ মেয়েটা ওনার আম্মা হযরত মাওলানা আবুল সৈয়দ আবুল বায়ান দামাত বরকাতুল আলিয়ার কন্যা, রাহাতিয়া দরবারের আওলাদ। আয় আল্লাহ তুমি আমাদের দিকে চেয়ে না, আল্লাহ গৌসে পাক নুসিলায়
আল্লাহ তোমার মকবুল বান্দা রসিল আল্লাহ তুমি দয়া করে আল্লাহ তার এই মেয়েটার হামাল আল্লাহ অত্যন্ত নরমাল সহি আসানের সাথে যেন বাচ্চা প্রসব করতে পারে আল্লাহ তুমি গাইবি ব্যবস্থা করে দাও। ওই যে সুইজারল্যান্ডের যে আমাদের মাদ্রাসার যে ম্যাডাম ছিল রিহুল নাম তো নাম মনে কি মনে করবো জিরিহুল জান্নাত বুঝছো না জান্নাতের সুগন্ধি দেওয়া রিবা বাতাসের জন্য আসে জান্নাতের বাতাস গুলি হচ্ছে নাম বড় সুন্দর সুন্দর আবার তোরা ডেকে সেন্টুমেন্টু ডেজি বেজি হুক্কা এই নদী শ্যাম্পু এই নদ্য এই নাম দিবে আল্লাহ মেয়েটা আল্লাহ সই আসানের সাথে সই সালামতে আল্লাহ তোমার দয়া ছাড়া তো আমরা এক কদম দেবার কোনো ক্ষমতা নেই আল্লাহ তোমার দয়ার বুজুর্গানে দিন উসিলায় আল্লাহ মেয়েটা ছেলে নর্মাল ভাবে ছেলে প্রসব করতে পারে সে ব্যবস্থা করে দাও আমিন। আর ফারবা তাড়াতাড়ি ও আমার ভাই গৌসিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আমার বড় ভাই উনি আমার সিনিয়র ছিল আমার ভাই মাওলানা মুসলিউদ্দিন আল মাদানী সে অসুস্থ বাচ্চা গিয়েছে হাসান উনি পাঠিয়েছেন 10,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করা আমিন মানসা পূর্ণ করা দিন দুনিয়া তুরকি নসিব করা আমিন। এখানে কত টাকা আছে জানে মাদ্রাসায় এটা আর ফাওয়াদনে বলে বই বই হিসাব করে এই জাগাইয়ের সাধারণ যদি তুললো আগেই দে বরাবর ৪৬ লাখ টাকা তারপরে রেস্টের খরচ কতগুণ এর লেখা আছে ইয়ের লো আগেই দে ডাক্তার খরচ ৭৭ 15 লাখ টাকা দি 1 ঘন্টা জমিন উদান করছি মসজিদের রাস্তার লাই আর গুলো 15 লাখ টাকা রেস্টের খরচ তারপরে মাঠ বরাত তারপর ইয়েন জাগাইয়েন লই আবার বড়াই গেল খলাতে ওই তো আমি আলহাজ তো আমি আর কাছে হিসেব বেগিন আছে আবার মাদ্রাসায় আজি বাক্কা জেলায় গেলে মাদ্রাসা জিয়েন বাধা নিলে ইন গইতাম যাই কি খসর লক্ষ্য তোরাই এখন হিসেব করছো হ্যাঁ তারপর এটাও নিলাম আবার ওইটা জায়গার আরেকটা আছে যে ওইবার এটা নিলাম হ্যাঁ আর ব্যয়তুন 10 লাখ টাকা আনি যে খরচ করি রেজিস্ট্রি করিবার সময় ওই অক্সিজেনের জায়গা বেশি আনি ত্যাগন দিয়ে নি এবার হিসাব করি খলাক টাকা হচ্ছে কিন্তু তোরা হিসাব করো না হিসাব ব্যাকিনে গিয়ে এখন আল্লাহ রহমতে কমপ্লিট খলকটিয়া ওই আয় গড়ি ফেলাই তো আনি মাইসুর তো খদ্দ বিদ্য করি ফেলাই তো যারা খদ্দি নেন করতো নেন ও যার বুঝিয়ে দি হ্যাঁ নজানলি ব্যাপারটা কথা ওই আল্লাহ জিব্বে কাড়ি বলিব কথা বুঝছো না অত্যন্ত সতর্ক জুবানের হেফাজত ঘরের না জানবনি বদগুমন করিবে জন্নুল মুমিন খায়র একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালো ধারণা করবে কথা বুঝছেন। আর আজকে আমি আরেকটা কথা না বলে পাচ্ছি না আজকে আমি এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি কয় বছর 15 বছর কথা বলছে না কেন 15 বছর ওয়া বছরই 15 বছর এই যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলন করতেছি আজকে বরাবর 15 বছর আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় লালদিঘির পার জমিতুল ফালা মাঠ প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব ফটিয়া হাই স্কুল মাঠ ডাহা প্রেস ক্লাব সিলেট কুমিল্লা আর আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় কিসের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে আর মাদকের বিরুদ্ধে এদিনে আর কাছে ওই সিফলাসর দিবে আলমগীর মাসে আলমগীর অফু ই বাবু আর কাছে গোপন করছি আয় করি নও তো জানে হইতো না পারি সবাই এটা কোট করেন হ্যাঁ বক্তব্যটা কোট করো আলমগীর অফু আর কাছে গোপন করছি বেতারে ওই দুবাই গেলি আবুধাবি গেলি এর ওই টানার মানুষের আছে তো সিফলাসর ইতার হাতুন বক্তব্য গল এত নাই বক্তব্য গল এদিন আর কাছে গোপন করছি হজ হুজুর এলাকান হতে একখান বিয়ে আর হুজুর অল্প গেই
তো এখন মাইফার বাপে একটা গাড়ি কিননি, কার একবার আজায় ফারায় খেলা বরবাদ যদি আনি তুই হদে বেগুনের সামনে গাড়ির চাবিয়ে বুঝে দেখ যে জামাইরি গাড়ি অর্থাৎ ফুয়ার বাফরে অথবা ফুয়ার বাফরে না ফুয়ার গাড়ি বুঝে দেখ যে হদে উগ্র বড় উজুর হাত দি চাবিবে কিজি চাইবে দি তো অনেক আন্দোলন করতে একদম উজুরের যৌতুকের বিরুদ্ধে এ জিনিস কেন হয়ে যাবো এ জিনিস কেন বড় মারাত্মক জিনিস হই হ্যাঁ হাদিয়ে দেওয়ান যায় আর বহুত ওয়াজ করে দিতে রে হাদিয়ে দেওয়ান যায় এটা বহুত বড় পয়সা হলে মানুষ মিল ফ্যাক্টরির মালিক নিজের মসজিদের খতিব সাইকেলত গড়ি কোনো সময় রিক্সা গড়ি আই কোনো সময় ট্যাক্সি গড়ি আই রে আতিকে ফারান ধরলি দে উজুর এখন কি দিই এখন গাড়ি বাইক গাড়ি দিই বা বাইক দিই এখন কার দিই সমস্যা আছে না রবা কোনো সমস্যা নেই তারপরে এই যে আর রসুল আই ওয়াসিম ব্যাকিং করছি মৌলাদুল নবী সাল্লাল্লাহু সাল্লাম যেগরত আর রসুল দুনিয়াতে নেছি দোতলা বাড়ি এন আন নবীর বাড়ি এন আমার আন নবীর দুনিয়াটা এবার 1000 বছর আগে ইয়েমেনের বাদশা তুব্বা আন নবীলে উপহার স্বরূপ গরিব বাঁধে দেন ইয়েমেনের বাদশা তুব্বা আলেম ওলামা করলো সফরতে সেদে এক সময় মক্কা শরীফ তুম সফর করি মদিনা শরীফ দেখতে গিয়ে একটা নাম তো মদিনা নওয়াজির একটা নাম আদলি ইয়াসরিফ ওখানে নাম ছিল ইয়াসরিফ মদিনা নাম ছিল না নাম ছিল ইয়াসরিফ যখন ওখানে আসলো তো ওনার সঙ্গে অনেক আলেম জবুর কিতাবের আলেম ইনজিল কিতাবের আলেম বড় বড় আলেম ছিল তো ওরা বলছে বাদশা আমরা এই জায়গা ছেড়ে যাব না কেন বলে আমরা জবুর তৌরাত ইনজিল কিতাব পড়ে জানতে পারলাম এই জায়গাটা আখেরি জামানার নবীর হিজরতের জায়গা সেই নবীকে পাওয়ার আশায় আমরা এখানে ঘর বাঁধবো বলে তাই বলে হ্যাঁ তো বলেন তো আমি তো রাষ্ট্রীয় দায়িত্ব আমার কাছে আমি তো থাকতে পারছি না আমি তো ইয়েমেন শহরে চলে যাব তো আমি সেই নবীর জন্য কি দিব তখন বাদশার জায়গা কিনে দোতলা একটা বিল্ডিং করে দিয়েছেন আমার নবীর নামে জায়গা ঘরটা ইয়ে করে দিয়েছেন রেজিস্ট্রি করে দিয়ে লিখে দিয়েছেন আর কি ওই 400 জন আলেমের মধ্যে যিনি বড় আলেম ওনার হাতে কাগজটা দিলেন আপনি আপনার হায়াতের মধ্যে যদি ওই নবী এসে যায় আপনার হাতে আমি তোবার সামান্য হাদিয়া আমার দয়াল নবীকে উপহার দিয়ে দিলেন আপনি না পারলে আপনি আপনার ছেলেকে ওসিয়ত করে যাবেন আপনার ছেলে ওনার ছেলেকে ওসিয়ত করে যাবে ওনার ছেলে ওনার ছেলেকে ওসিয়ত করে যাবে এইভাবে যেতে যেতে যে বংশক্রমে যেতে যেতে এই কাগজটা যেন আমার দয়াল নবীর হাতে চলে যায় তখন আমার রাসূল যখন মদিনা হিজরত করছেন তখন সে ঘরের দায়িত্ব ছিল হযরত সাইয়্যিদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল মদিনা শরীফ যাচ্ছেন সবাই নবী গো আপনি আমার ঘরে গরিবের ঘরে একটু তুলসী বানান নবী গো আপনি আমার ঘরে তুলসী বানান এভাবে করতে করতে আমার নবী বলেন আমার পত্নী মামুরা নির্দেশিত যেখানে গিয়ে অবস্থান করবে আমি ওটা আমার অবস্থান সরাসরি উঠ গিয়ে ওই যেখানে আবু আইয়ুব আনসারী আমার নবীর ঘরে পাশে গিয়ে দাঁড়িয়ে গেল আমার নবী উঠের ফিট থেকে নামলেন আবু আইয়ুব আনসারী কাগজটা নিয়ে ঘর থেকে বের হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো আপনার বাড়ি আমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ এত বছর আগে লেখা আছে এখানে এত বছর আগে ইয়েমেনের বাদশা তুব্বা আপনি নবীর জন্য এই ঘর বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি আছে মসজিদের খতিবকে দোতলা বিল্ডিং বানিয়ে দিয়েছেন সমস্যা আছে আপনি পয়সাওয়ালা মানুষ আপনি মেয়ে যাকে বিবাহ দিচ্ছেন আপনি আপনার মেয়ের জামাতাকে যদি কিছু দিতে চান এগুলো তো বিবাহের সময় না
এগুলো তো বিবাহের সময় না। আপনি মেয়েটা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে দিয়ে দেন, আপনার কাছে পয়সা আছে, ওই ছেলেটা বউ নিয়ে ঘরে চলে গেল, ঘরে যাওয়ার পরে 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, 1 মাস পর, 2 মাস পর আপনার ইচ্ছা হলে আপনি কার কেন ফ্রাডু হাজারু গাড়ি আপনার মেয়ে জামাইকে কিনে দিলে কোনো আপত্তি আছে নাকি? কোনো আপত্তি নেই। আপনি ইচ্ছা হলে, আপনার পয়সা আছে, আপনার মেয়ের জামাটাকে 10 তলা বিল্ডিং বেঁধে দেন, কোনো অসুবিধা আছে? কিন্তু এটা তো বিয়ের সময় না। আপনি এতগুলো বিবাহের সময় এতগুলো মানুষের সামনে একবারে সারা ওয়ার্ল্ডে চলে গেল, আপনি যদি একটা অফেন, যদি আপনি একটা কার আপনার মেয়ের জামাতাকে উপহার দেন, তখন একটা সাপ পড়বে কোথায় জানেন? সাপ পড়বে আরেক বিয়েতে। ইতারা কি বলতে ওয়া উচ্চারে বিয়ের জামাই কাঁদি আর এখন ভাই কোনো দিবে না, সমাজটা কোন পর্যায়ে চলে যাবে? এ কথা নাই, বক্তব্য দিলাম। এটা কথাবার্তা চলত যে কদিন নুরি সাহেবে সিফাল হাসানা আনাই এর কদিন নুরি সাহেবে বানাই দেয়। যদি কেউ যদি ভুল বলে থাকেন আল্লাহ মাফ করুক, আর যদি ইচ্ছা করে থাকে এই অপবাদ দিয়ে থাকো, আমি সবাইকে বলবো আপনারা বলতে পারবেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ। আমি একজন অসুস্থ মানুষ, আমি সাংবাদিক আনে আমার জীবনে, আমার লাইফে কোনোদিন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আলেম ওলামা পাবলিক সবার কাছে 2 হাত করে জোরে করে বলবো, আপনারা এই যে যৌতুক দাবি করুক বা নাই করুক, আপনারা এইভাবে কিছু ওপেন বিবাহের সময় সবাই দেখে এগুলো কিছু দিবেন না। দিতে ইচ্ছে হলে বিবাহের পরে আপনি আপনার মেয়ে জামাইকে 10 খানি সম্পদ দেন, বিল্ডিং বেঁধে দেন, আপত্তি আছে? গাড়ি দেন, বাড়ি দেন, আপত্তি আছে? এটা তো এখন তো এটা তো বিবাহের সময়, এটা তো সমাজের মধ্যে একটা কি হবে? কথা বলছে না কেন? আমি বক্তব্য দিলাম, এখন ভিন্ন মন্তব্য শুনতেছি। আল্লাহ হেদায়েত নসিব করুক। জন্নুল মুমিন খায়ের, একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালো ধারণা করবে, না জেনে না শুনে ফট করে একটা মিথ্যাবাদ গুনাহে কবিরা। আমাকে এত মানুষ আঘাত করে, উনি তো আমাদের অনেক মহব্বতের, এ ছেলেটা আমার অনেক মহব্বত, আমি তো চিনি না মহব্বতের, মানে আমি দুবাই শহরে সে আমার অনেক খেদমত করছে। তো যেই করুক না কেন, একটা কাজ যদি কি হয়ে যায়, উনি যৌতুক দিয়ে যে অপরাধটা করছে, যার মাধ্যমে দিবে, এটা আরেক অপরাধ না? আপনি ভালো কাজ করে যে স্বভাব, যে ভালো কাজ করে ভালো কাজের উৎসাহিত করবেন সেও ঠিক তদ্রূপ, আপনি খারাপ কাজ করে যে অপরাধী, খারাপ কাজের প্রতি যারা উৎসাহিত করবে সেও এক অপরাধে। আমি আলেম ওলামা পাবলিক প্রত্যেকের খেদমত অনুরোধ জানাবো, না জেনে না শুনে এ ধরনের খারাপ মন্তব্য করবেন না। লাভটা কি? আসুন যৌতুককে আমরা যৌতুক থেকে সমাজকে মুক্ত করি। আজকে হাজার হাজার নয়, আরে কতবার আমি কাতারে ছিলাম কোরবানির সময়, এই যে হাটাদারি একটা জায়গায় কোরবানির সময় মেয়ের বাড়ি থেকে, মেয়ের স্বামীর বাড়িতে, বিয়ের বাড়িতে ছাগল পাঠিয়েছে, ফাঁসান্ড স্বামী গরু না দিয়ে কেন ছাগল দিলি এই কথা বলতে মারতে 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 সব মেরে ফেলছে। সমাজ কোন পর্যায়ে আসছে? আমি সবার কাছে খেদমত অনুরোধ জানাবো, আমরা যৌতুক থেকে মুক্ত থাকবো তো? আমরা যৌতুক দেব না, কেউ যৌতুক দিতে চাইলে আমরা নেব না। আমরা মাহবুব নবীর সুন্নাত মোতাবেক কি করব? বিয়ে শাদী করব। আল্লাহ সবাইকে সেটা হেদায়েত নসিব